ট্রাভেল এজেন্সিতে নতুন জব পাওয়ার পরে প্রথম 90 দিন কিভাবে নিজের অবস্থান শক্ত করবেন আজকে সে কথাই বলবো। প্রথম 30 দিন, এই প্রথম 30 দিন তারা আপনার স্কিল না, তারা আপনার অ্যাটিটিউডটা দেখে। সেই জন্য তারা বিভিন্ন রকম টেস্ট করতে পারে। যেমন আপনাকে তারা এমন কিছু কাজ দিতে পারে যেটা আপনার জব ডেসক্রিপশনে ছিল না। হতে পারে আপনাকে একটা চেক দিয়ে বলছে যে যাও চেকটা ভাঙিয়ে নিয়ে আসো, অথবা দোকান থেকে কিছু একটা নিয়ে আসো, অথবা আপনাকে এমন জায়গায় সেলসে ভিজিটে পারতে পারে যেটাতে আপনি কমফোর্টেবল না। এতে তারা আপনার অ্যাটিটিউডটা দেখে, যাতে করে আপনি কোনো কিছুতে হ্যাঁ বলছেন না না বলছেন সেটা তারা পরীক্ষা করে। এখন আপনি ভাবতে পারেন যে এটা তো আমাকে সবসময় যদি দিতে থাকে তাহলে তো এটাই আমার কাজ হয়ে যাবে। সেক্ষেত্রে যেটা করবেন, প্রথম 2-3 বার অবশ্যই তাদেরকে সহযোগিতার উদ্দেশ্যে কাজটা করে দিবেন। এরপরে পোলাইটলি বলবেন যে এটা তো আসলে আমার ডিসক্রিপশনে না। এটা হলে আপনি নিজেও সেফ থাকবেন এবং তারাও আপনার অবস্থানটা বুঝে যাবে। দ্বিতীয় 30 দিন, এই দ্বিতীয় 30 দিনে কিন্তু আপনার আসলে স্কিলটা টেস্ট করা হয়। অর্থাৎ আপনাকে যেই জবের জন্য নেওয়া হয়েছে সেই কাজগুলো আপনি পারেন কিনা সেই কাজগুলো তারা দিয়ে দেখবে। এবং আপনি যদি কাজটা না পারেন, আপনি যদি বলেন যে আমি কাজটা পারি, এতে করে কিন্তু মিথ্যে বলা হবে এবং মিথ্যে বললেই কিন্তু বিপদে পড়বেন। তো সেই ক্ষেত্রে যেটা করবেন, যেটা পারেন না সেটা সহজেই বলবেন যে আমি কাজটা পারি না। আর মিথ্যা বললে আপনি কিন্তু বেশি দূরে আগাতে পারবেন না, কারণ ধরা পড়লে সেখানে কিন্তু আপনার চাকরি টার্মিনেট হয়ে যেতে পারে। শেষ 30 দিন, এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময় কোম্পানি সিদ্ধান্ত নেয় তারা আপনাকে লং টার্মে রাখবে কিনা। সেক্ষেত্রে তারা যেটা দেখে, আপনি বিপদের মধ্যে মাথা ঠান্ডা রাখতে পারেন কিনা, আপনি সত্য বলার সাহস রাখেন কিনা, এবং আপনি সময় মতো কাজ করেন কিনা। এই জিনিসগুলো যদি আপনার ভিতরে বিল্ড আপ করতে পারেন, তাহলে কোম্পানি আপনাকে নিয়ে লম্বা সময়ের জন্য চিন্তা করে। নতুন অবস্থায় 4টা জিনিস থেকে বিরত থাকার চেষ্টা করবেন। একটা হচ্ছে অহেতুক ইগো দেখানো, শেখার মন মানসিকতা না থাকা, মিথ্যা বলা এবং ধৈর্য ধারণ করতে না পারা। এই 4টা জিনিস যদি আপনি ঠিকঠাক মতো রাখতে পারেন, তাহলে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। আরেকটা বোনাস টিপ দেই, সেটা হচ্ছে এই প্রথম 90 দিনকে আপনাকে ট্রেনিং পিরিয়ডের অংশ হিসেবেই চিন্তা করতে হবে। আপনি যদি শুরুতেই টাকার চিন্তা করেন, স্যালারি চিন্তা করেন, সেটা আপনার জন্য খারাপ হবে। এই প্রথম 90 দিন আপনার কিন্তু কাজ দেখানোর না, আপনাকে নিজেকে প্রতিষ্ঠা করার সময়। তাই হাম্বল থাকুন, ধৈর্য ধরুন এবং সর্বোপরি উপরওয়ালার প্রতি বিশ্বাস রাখুন। আর এই ধরনের আরও কিছু টিপস পেতে চাইলে HB এভিয়েশনের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ আমরা আফটার ট্রেনিং জব এবং বিজনেসের ব্যাপারে সহায়তা করে থাকি।